এই গল্পের প্রধান চরিত্র বীরেন হালদার। পেশায় বর্তমানে বেকার। একসময় জুট মিলের শ্রমিক ছিলেন। স্ত্রী খোখো খেলার সুবাদে সরকারি কর্মচারী। বীরেনের নেশা মানুষের উপকার করা, কিন্তু এ দেশে উপকারের জন্য মাঝে মধ্যে বিপদেও পড়তে হয়। বীরেনও পড়েছিল। প্রতিদিন প্রভাতে দুই মুঠো খুন হাতে, দিনটা শুরু চায়ের দোকানে। নীতি নিয়ে হাতাহাতি, খেলা নিয়ে মাতামাতি, তারপর যে যার ঘর পানে। তারই মাঝে কিছু লোক খোঁজে কোথায় শোকের বিদায় কেন হয় না। মন খুঁজে মনোময় ঠিকানা, মন খুঁজে মনোময় ঠিকানা। শহরের কোটি ভিড়ে, খবরের বহু দূরে, এরাই থেকে যান অজানা। মন খোঁজে মনোময় ঠিকানা, মন খোঁজে মনোময় ঠিকানা। না না না, বাঁচাও না, বাঁচাও না, বাঁচাও কি হচ্ছে না, কি হচ্ছে? দেখি তুমি মদ খেয়েছো? সবের মধ্যে কি একটা মিশিয়ে দিয়েছে। আমি বাড়ি যাব। তোমার বাড়ি কোথায়? টালিগঞ্জে। এই ট্যাক্সি টালিগঞ্জ যাবে? এই চলো, অটো যাও, অটো সাবধানে নিয়ে যাবে, যাও সাবধানে যাবে। আরে খুলছি খুলছি। কি ব্যাপার কি? অরে বারে এইভাবে করে বেল বাজাচ্ছিস কেন? কখন থেকে বেল বাজাচ্ছে জানো? দরজাই খুলছো না। কি ঘুমরে বাবা তোমার। উফ, চোর, শালারা চোর জানো। আমরা বর্ধিকারী যারা যেতে পাঠা, যারা কম চোর তারই। টাকাটা আর একটু বাড়াতে পারলো না? এই বাইট করেই নেতারা যখন বাইরেছে, মনে হইল যেন কাশ্মীর সমস্যার সমাধান করে বেরিয়েছে। ও বীরেন্দা, আরে বসো, চাপা খাও। না না, আমি চা খাবো না, চা খেয়ে এসছি, আমার তারা আছে। হ্যাঁ, ও বউয়ের লগে সারা চা খায় না। ও সত্যি? ঠিক আছে ঠিক আছে, বসো। বয় বয়, চা খাওয়ামু লগে বিস্কুটও। না না, বিস্কুট খাবো না। আরে বলো, এই বিস্কুট এই বিস্কুট না। কিছুই তো খবর রাখোস না, শুনছস কিছু? কি? কালকে তো ফাইনাল মিটিং এ ছিলি না। কইছে যে 1 লাখ করে টাকা দিব। তাই? হ্যাঁ, তাও চা দাও। না, দাও 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 দাও। দাও দাও। 4টা দিয়া ফেলাইছে। একটা রাখো, এখন লোক কম আছে। কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। কখন গেছে বাজারে, এখনো ফিরলো? বল। দেখো, চায়ের দোকানে গল্প করছে হয়তো। আই শোন না পুটি, তুই জানা একটু গিয়ে তাড়াতাড়ি আসতে বল না। আচ্ছা ঠিক আছে। বৌদি, কিছু আনতে হবে? আরে না রে বাবা, যা কিনেছে সেগুলো তো নিয়ে আয়। আচ্ছা ঠিক যা, আছে, ঠিক আছে, তাড়াতাড়ি যাচ্ছি, যা। ওই তো প্রাণ আর বদ্রি, কি হলো? বেন্দা, এই বদ্রি এসছে, বলছে ওর তো ঘর দোর সব ভেঙে দিয়েছে, তোমার সাথে কি কথা আছে বলছে।
আমার সাথে বেচারা যাইব কই? মানে তোর তো অত বড় একটা বাড়ি, একটা জায়গা একটু হইব না তোর ওইখানে? আরে বাবা মায়া ঘর ছেড়ে বেরিয়ে যাবে। কলিগ মানুষ। হ্যাঁ কলিগ তো বুঝলাম, ওর তো একটা ব্যবস্থা কর। ঠিক আছে আমি যাচ্ছি। बाबू सब कुछ तोड़ दिया, लेकिन मेरा सामान दे दिया और कुछ रुपए भी दिया, लेकिन अब करेंगे क्या? প্রাণ, হ্যাঁ আচ্ছা বাজারে কয়েকটা দিনের থাকার ব্যবস্থা করা যাবে না? না আজকের দিনে হইলে পরে তাইলে আমার বারান্দাটা হইতে পারে, কারণ ওইখানে রাতের বেলা ছেলে অটো রাখে, ওইটা হইব না। ঠিক আছে, সন্ধে পর্যন্ত ওখানে, তারপর দেখছি কি করা যায়। बाबू थोड़ा बात है आपके साथ अलग। আমার সাথে? आइए ना। আচ্ছা চলো। হ্যাঁ বলো বলো, আমার দেরি হয়ে যাচ্ছে, আবার মায় বেরোবে। হ্যাঁ বলো। बाबू হুম, मेरा पास 70,000 रुपया है, वो अपनार काছে রেখে দিন, जरूरत पड़ने से ले लेंगे। আমার কাছে কি করে রাখবো? তুমি আমার বউকে চেনো না। ওরে বাবা, ও একটা ভয়ঙ্কর। আস্তে চেপে যাও। দাদা দাদা বৌদি আমাকে পাঠালো। আরে বাবা, বৌদি পাঠালো, এখনো তো বাজারই হয়নি। তুই বোন এটা ধর, যা যা তুই যা, আমি যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আরে বাবা যা যা যা। बाबू ঠিক আছে আমি দেখছি। जी তুমি আমার বউকে চেনো না। ওরে বাবা, ও একটা ভয়ঙ্কর। আস্তে চেপে যাও। কি রে, এসে গেছিস? হ্যাঁ কি গো। পাউরুটি এনেছিস? হ্যাঁ দাদা দিল পাউচ। ভালো করেছিস। দুটো ভাগ কর, একটা আমাকে দে আর একটা তুই নে। আর তোর চা ওখানে ঢাকা দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা। নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। আয়। আর বৌদি দাদার চা? নিজে এসে করে খাবে। জানো তো বৌদি, দাদাকে না আমি দেখলাম, ওই বদ্দি কাকু আছে না, বদ্দি কাকু বুড়ো মতো। কে বদ্রি? আরে ওই যে বুড়ো মতো যে একটা লোক আছে না, দেখছিলাম তার সাথে কি একটা কথা বলছিল। তুমি আমার বউকে চেনো না। ওরে বাবা, ও একটা ভয়ঙ্কর। আর আমাকে যে দেখলো না, একদম চুপ করে গেল। আস্তে চেপে যাও। বদ্রি আসুন আজকে দেখাচ্ছি। বাজারটা রান্নাঘরে রেখে ঘরে এসব কথা আছে। বলো কি বলছিলে? বদ্রিকে কি বলছিলে? না না, আমি বলতে যাবো না। আমার কি প্রয়োজন? আমার কি ওর সঙ্গে কোনো দরকার আছে যে আমি বলতে যাব? ও বলছিল যে ফ্যাক্টরি তোর থাকার জায়গাটাকে ভেঙে দিয়েছে, তাই হ্যাঁ আমি বলে দিয়েছি না, আমার পক্ষে সম্ভব না। আমি কোথায় থাকতে দেবো? আমার জায়গা আছে। তবে আরেকটা ব্যাপার বলছিল যে ওর কাছে নাকি কিছু টাকা পয়সা আছে, সেগুলো যদি আমি... না, অন্যের দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে নেব না। তাহলে আমি বাথরুমে যাই স্নান করতে। একটা কথা কান খুলে শুনে রাখো, ওই বদ্রি বুড়োকে যদি এই বাড়িতে ঢুকিয়েছো না, আমরা দুজনে এই বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলুম। হ্যাঁ বীরেন্দা, এই দেখ তো কে এসেছে। ওঠ না, যা না। যাচ্ছি বাবা। কাকে চাই আপনার? বলছি বীরেন্দা আছেন?
দাদার সাথে না কি একটা দেখা করতে এসেছে। আমি তার মুখটা চিনি কিন্তু নামটা জানি না। খুব করেছো, আমি যাচ্ছি, দেখছি। তোমার কাছে লোক এসেছে। আবার কে এলো এ সময়? হ্যাঁ, তুই বাড়িতে চলে এসেছিস? আরে আরে তুই বৌদিটা এখনো বেরোয়নি। না মানে তোমার সাথে আমার একটু দরকার ছিল, ওইখানে অত লোক ছিল তো তাই বলতে পারিনি আর কি। ঠিক আছে, বল বল, কি বলা তাড়াতাড়ি বল। বলছি দাদা দেখো, আমি তোমার কাছ থেকে এতদিন অনেক টাকা নিয়েছি জানি, কিন্তু ওই যদি দাদা একটু উপকার করো আর কি। মানে কি করবো বলো, ওই দুপুরবেলা যখন মা ভাত খেতে দেয় না, ওই হাতের ডেলাটা গলা দিয়ে নাবতে চায় না গো। বিশ্বাস করো, গলাটা কিরকম আটকে আসে জানো বীরেন্দা। আমার দুই দিদি দিন রাত পাপড় বেলে, আর আমি একজন সমর্থ ছেলে, কিচ্ছু করতে পারি না। ছোটবেলায় আমার বাবা আমাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিল। সেখানে নিজের জামা কাপড়টুকু নিজেকে কাচতে হতো। হ্যাঁ গো, পিঠটাতে ভালো করে নিজের সাবান দিতে পারতাম না জানো। নিজের সব কাজ আমি নিজে করতাম। সেখানে আমি চুল আর দাড়ি কাটাটা শিখে নিয়েছিলাম। ভেবেছিলাম বীরেন্দা লাখ টাকার স্বপ্ন আমি আর দেখি না বীরেন্দা। কারখানাটা বন্ধ হয়ে গেল। ভেবেছিলাম ওই কারখানার দেওয়ালের বাইরে আমি একটা চুলদারি কাটার ছোট সেলুন দেবো। কিছু না, অন্তত কাঁচি ছুরি এগুলো তো লাগবে বল। 500 টাকার নিচে তো কিছু হয় না বীরেন্দা। 500? হ্যাঁ গো, 500 টাকার নিচে তো কিছু হয় না। একটা কাঁচি কিনতে হবে, ছোট আয়না, খুর, দাড়ি কাটার ব্রাশ। বীরেন্দা তোমার কাছে যদি 500 টাকা নাও থাকে, আমাকে 20টা টাকা দেবে বীরেন্দা, 20টা টাকা। তোমার একদিনের পকেট খরচা, ওই 20টা টাকা নিয়ে আমি একটা ঘুর কিনবো বীরেন্দা, ঘুর। অন্য আর একটা সেলুনে ঢুকে যাব, যেখানে কিছু প্লাস হয় না বীরেন্দা, সব মাইনাস। তোমাদের কি ব্যাপার বলো তো? হ্যাঁ, টাকা টাকা টাকা, সবসময় শুধু টাকা। হ্যাঁ, টাকা, ফের তার নাম নেই। টাকা, যাও তো, যাও, এখন যাও। ওই টাকা ফাঁকা এখন হবে না। আরে বাবা যাও না, পরে কথা বলছি তো। যাও। তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না? চলো তৈরি। টাকা চাইতে এসছি, দিয়েছি ঠেসে, তো দেরি হয়ে যাচ্ছে। আসছি, সাবধানে যেও।
কি চিনতে পারছেন? চিনবেন কি করে? যেদিন আপনি দেখেছিলেন সেদিন তো আপনি হিরো ছিলেন। আমি ওই শ্যামপুকুরের পিসি। হ্যাঁ চিনতে পেরেছি। আরে আপনার বাবার তো কি যেন প্রবলেম ছিল। হ্যাঁ, আর বলবেন না, সেই হসপিটালে নেওয়া থেকে শুরু করে তারপর তো আবার মাও অসুস্থ হয়ে পড়লো। তবে এই এখন মোটামুটি ভালো আছে। ভালো থাকলেই হলো। সিগারেট চলে নাকি? আরে না না বললে হবে, লজ্জা পাবার কি আছে? হ্যাঁ বড় হয়েছেন, চাকরি করছেন, নিন নিন, ধরুন 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 ধরুন। তা কোথায় চাকরি করা হয়? এই সামনে একটা চার্টার ফার্মে সামনে। তা বিয়ে শাদী? হ্যাঁ, আর বলবেন না, মার শরীর খারাপ ছিল তো, তাই ডিসেম্বরে একটা করেই ফেললাম। তা একটা মেয়েও হয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, বাহ। তা একবার মায়া পিসিকে নিয়ে চলে আসুন না। আর মায়াপিসি কাজের শেষ আছে, সকালে বেরোয়, রাত্রে ঢোকে, কাজ কাজ কাজ। কি যেন নাম তোমার? শুভ 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 শুভ। তা শুভ, তোমার অফিসে কোনো কাজ আছে? কম্পিউটার জানেন? আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি। এই কার্ডটা রাখুন। তা এখন যাবেন কোথায়? না, একজন আসবে। আসবে? আসবে। তাহলে আমি চলি। হ্যাঁ আচ্ছা, আসি। হ্যাঁ, আচ্ছা। প্রশ্ন এসেছে? না, এত তাড়াতাড়ি কি সে আসে? দেরিতে আসে অথচ তাড়াতাড়ি যায়। একদিন এসে দুটো লেট করে না, কিন্তু কেন বলুন তো? ওই ভাবছিলাম কোঅপারেটিভ থেকে লোন নেব। কোঅপারেটিভ থেকে লোন নেবেন কেন? আমাদের পাড়ায় একটা ছেলে আছে, আমার বরের কাছে এসে বলছিল যে 500টা টাকা চাই ওর। ও নাকি সেলুন খুলবে, খুব কাকুতি মিনতি করছিল। সব থেকে অবাক কাণ্ড কি বলেছে জানিস? 500টা টাকা দিতে না পারলে ওকে যেন 20টা টাকা দেওয়া হয়। ও একটা খুর কিনবে আত্মহত্যা করবার জন্য। তোমার বরকে বোঝাতে পারো না যে কেউ পরে উপকার করে? বরকে বোঝাই তো এত বোঝে না। তোমার কি রেজিস্টারে সাইন করা হয়ে গেছে? তুইও এমনিতেই 10 মিনিট লেট, তারপর আবার বসের ঘরে ঢুকে শোই। আরে ওকে আসতে দে, তারপর ওর সাথে যা। ওই তো এসে গেছে। কি রে, সই হয়েছে? তোর জন্য বসে রয়েছি। তোর জন্য বসে রয়েছি। তার মানে আজকেও লেট? আজকেও আমাকেই ম্যানেজ করতে হবে? একদম তাই। চ। আসবো স্যার। আসুন। আজকেও লেট? কাকে জিজ্ঞেস করছেন স্যার? আমাকে? না, ওনাকে। আমি সময় মতোই এসেছি। হ্যাঁ, আসলে আমি বলেছিলাম ওকে আমার জন্য ওয়েট করতে। ঠিক আছে ঠিক আছে, আপনি রেজিস্টারে সই করে দিন। পেনটা স্যার।
নিন স্যার। আসুন। আমি আমি বলছিলাম কি স্যার, বলুন। আজকে বিকেলে আপনার গাড়িটা যদি পাওয়া যেত, আসলে নন্দনে যেতাম সিনেমা দেখতে, বা আপনি যদি ড্রপ করে দেন তাহলেও ঠিক আছে, ওকে। ঠিক আছে স্যার, তাহলে। ভবিষ্যতে যেন কখনো এরকম লেট না হয়। না না স্যার, এরকম কিছু না। তাহলে আসি, আসুন। বিকেলে দেখা হবে। ঠিক আছে। তুই পারিসও সত্যি। আমার দ্বারা বাবা এসব কিছু হতো না। এসব বস ফসকে ম্যানেজ করে না আমার কাছে একটা তুড়ির ব্যাপার। বাই দ্য ওয়ে, তোরা কেউ লাঞ্চে যাবি? হ্যাঁ, আমি যাব, তুই যা। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি যাচ্ছি। যা যা, আমি আসছি। পাগল। দিদি, বল। মানে আমার কিছু টাকার দরকার ছিল। তোর আবার কি হলো? না মানে সামনে বোনের বিয়ে তো, তাই। তুই বিয়ে করবি না? আমার আর বিয়ে। আরে, কোঅপারেটিভ থেকে কত টাকা লোন পাওয়া যায়? মনে হয় 3,000 টাকা। 3,000? দেখছি, চেষ্টা করব। আয় আয়, চলে আয়। আয়, বস। কি খবর? আরে প্রসূন, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। তোমার সাথে একটু দরকার ছিল, বসো। কি দরকার আবার আমার সাথে? বলছিলাম যে আমি না একটু কোঅপারেটিভ থেকে লোন নিতে চাইছি। আপনার আবার টাকার কিসের দরকার ম্যাডাম? আছে, একটু দরকার আছে। কত টাকা মতো পাওয়া যেতে পারে? ওই 1,000 টাকার মতো। ওকে, আর কবের মধ্যে পাওয়া যাবে? মানে যদি 2-1 দিনের মধ্যে? কিছুই না, ওই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ফর্ম পাঠিয়ে দেবো, আপনি ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিন। ওকে, তাহলে তো খুবই ভালো হয়। আর কি করতে হবে আমাকে? আমি তো কখনো নিইনি এর আগে। আর ওই মাসে মাসে 100-5 টাকা করে কাটবে আর কি। খুব ভালো হয়। তুমি তাহলে লাঞ্চের পর আমার টেবিলে একটু ফর্ম পাঠিয়ে দিও, আমি ফিল আপ করে তোমার কাছে পাঠিয়ে দেবো। ওকে ওকে। আরে কি হলো? খাবারটা কোথায়? খাবারটা দিয়ে যাও। নিকুঞ্জদা, ও নিকুঞ্জদা। এ সমীর, এই দুপুরবেলা আসো আসো, বসো আসো। দুপুরবেলা ঘুমাচ্ছ কেন? চোখটা লাগে গেছে। তারপর এই দুপুরবেলা কি মনে করিয়া? এই তোমার কাছেই এলাম তো।
হুম ওই আর কি, বাড়িটা করেছি হুম। আজ বিকালে আমার বাড়ির ছাদে। হুম রুটি, হুম। একটু কষা মাংস, হুম। আর একটু হুম, হুম। তা কারে কারে কইছো? ওই পাননাথকে আর দিলীপকে বলেছি। তুমি বীরেন্দাকে খালি একটু বলে দিও। সে বীরেন্দ্রে খবর দিলে বীরেন্দা বাড়িতেই আইব, কোনো চিন্তা নাই। তেমন কিছু নয়, ওই রাতেবেলা একটু কষা মাংস, আর বুঝতেই তো পারছো। কিন্তু কথা হচ্ছে এই এতগুলি লোক, এতগুলি খাওয়া দাওয়া, এতগুলি খরচা। আরে, না, ওই নিয়ে তুমি চিন্তা একা করো করবো না, ওইটা করলে হয় না, আমরাও সবাই দিমু একটু করে। আরে দাদা, সে নাই দিলে যাক, ঠিক আছে, আমি মেজরটা দিলাম, হুম। তোমরা কিছু দিলে। অনেকদিন তো আড্ডা বাড্ডা মারা হয়নি, চলো একটা ঠিকঠাক আড্ডা মারা হোক। ভুলভাল লোক নাই তো ওই মাতলামি করবো, ওগুলো না, কিন্তু না, না, পছন্দ না কোনো আমার। পেঁচো মাতাল ফাতাল নেই। হ্যাঁ, ও একদম এলাও না। 5-6 জন হবে আর কি। তা চা খাও, দুপুরে এসো। এই দুপুরবেলা চা, একটা কাজ আছে। হ্যাঁ, হুম। ব্যবসা তো বুঝতে পারছো, ছেড়ে এসেছি। এটা বলতে এলাম আমি, ঠিক সন্ধে তোমরা চলে আসছো 5টার সময়। তা রান্না করবো কে? কেন, তুমি বরাবর যে করতো মাংসটা তুমিই করো, বরাবর তুমিই করে এসেছো। তুমি কিনে টিনে ঠিক রাখবা, আমি যাইতেছি একদম বিকালবেলা। সব ঠিকঠাক থাকবে। আমাদের ছেলেটা আছে, ওকে দিয়ে সব করিয়ে রাখবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে যাও, তোমার বাড়ির সাথে তো। একদম, আসি তাহলে। চলো। আজকে তারা আছে, চললাম। ঠিক আছে, বিকেল 5টায় আমার বাড়ির ছাদে, সবার আশা চাই কি। তো বিকালবেলা যাবো, ওখানে যাও। এখন আসি। বীরেন্টারে একটা ফোন করতে হইব। সত্যি পারেও বটে, অদ্ভুত মানুষ একটা। রোববার দিন বাজার ফেলে কোথায় উধাও হয়ে গেলেন, আর মেয়েটাও হয়েছে। এখনো তার আসার কোনো নাম এই যে, তা কি রাজকার্য করে আসা হলো শুনি? রাজকার্য না হলেও অন্য দুটো কার্যের অফার আমার আছে। দুটো কার্য? তা কি কার্য শুনি? প্রথম কার্য হচ্ছে একটা ওষুধের দোকানে চাকরি, আর দ্বিতীয় কার্য হচ্ছে একটা কাপড়ের দোকান। প্রথমটার মাইনে হচ্ছে 1800, আর দ্বিতীয়টার হচ্ছে 2000। কোনো দরকার নেই। তারপর তোমার বিলিতি দাদারা বলবে যে পয়সার জন্য তোমাকে আমি খাটাচ্ছি। যা ডেঞ্জারাস তোমার দাদারা। ওই ওই তোমাদের কলেজ স্ট্রিটে শরিকি বাড়ি, তার টাকা আদায় করতে গিয়ে আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। কিন্তু তোমার স্বাদের চিলেকোটার ঘরের স্বপ্ন? ভগবান চাইলে হবে। আরও তো কত স্বাদ ছিল, সব স্বাদকে পূর্ণ হয়েছে। না গো না, সবার সব স্বাদ কখনোই পূর্ণ হয় না, আমারও হবে না। এই দেখো, এক সময় আবার কে ফোন করলো। হ্যাঁ, বলো। কে? বীরেন? কে, নিকুঞ্জদা? হ্যাঁ, আমি নিকুঞ্জদা। ও, হ্যাঁ, কইতাছে কি, এখন একটু আমার বাড়িতে আসা যাইব, একটু দরকার আছে, এখন? পার্সোনাল। আচ্ছা আচ্ছা, আসছি আসছি। আচ্ছা, যাচ্ছি। আয় আয়। এই, আমি একটু বেরোচ্ছি, বুঝলে? এই এক মিনিট, এক মিনিট, এই ভর দুপুরে কোথায় যাচ্ছ? আরে, নিকুঞ্জদা আছে না, নিকুঞ্জদা বাড়িতে কি হয়েছে কে জানে। আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও, দেশের কাছে যাও। এই, ওইভাবে বলো না তো, ওইভাবে বলো না। একটা পুরনো কলিগ দেখেছে, যাবো না? ছিল, কলিগ ছিল, এখন নেই। সম্পর্কটা, আরে তার কোনো দাম নেই। বাবা বাবা বাবা, আর তুমি জানো তোমাকে নিয়ে আমার অফিস কলিগরা কিরকম হাসাহাসি করে? বলে যে আজকালকার দিনে এরকম ঘরে কেউ কেউ বনে মুষ তাড়ায়। কলিগরা বোনের মোষ নয়, দোস্ত হয়। আসছি। দোস্ত? হ্যাঁ, যাও যাও। যাচ্ছি তো। আমাকে পাগল করে দেবে একেবারে। কলিগ?
ও নিকুঞ্জদা, হ্যাঁ এই বীরেন, আয় 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 আয়। প্রভাতে বয়। সঙ্গীত সুধা। কে? ওইটা ওইটা আমার মাইয়া। ওই কোথায় কি কম্পিটিশনের নাম দিছে, হেঁটে চান্স পাইছে, তাই গান প্র্যাকটিস করতেছে। ভালো তো? এরে না থাক না, ও গাইছে তো, বেশ ভালো গায় কিন্তু মেয়েটা। এরাই ওই গায়। মা মারা মেয়ে কইলাম ছেলে হলে দেখা বিয়া দিয়া দি। তা এখন পড়বো, এখন বিয়া করবো না। তাই নাকি? হ্যাঁ, কারে ধরছে একজন, কে জানি, দেখো গিয়া কোথায় গিয়া পড়বো। আরে বাবা, ও যদি নিজের ভবিষ্যৎ নিজে ঠিক করে তাতে তোমার আপত্তি কিসে? অবশ্য গুণীজনেরা কয় যে কন্যা পুত্র মূত্রের মতন, বাইরেলে পরে কোনো কন্ট্রোল থাকে না। যাকে কি জন্য ডেকেছে বলো? ব্যাপার হইল গিয়া খানিকক্ষণ আগে সমীর আইছিল আমার কাছে। তা কইল যে আমরা তো যে যার 3 বছর ধইরা জুট মিলের কাজে আলাদা হয়েই রয়েছি, তা আমাকেও যদি একটা গেট টুগেদার হয়। তা আমাকেও মধ্যে পয়সা করি একমাত্র তোর আছে খানিকটা, আর আছে ওর। ওই বাপের ব্যবসাটা দইরা নিছে, আরবার সোনার কারবার। তা ওর ছাদে ও আইজ রাতে একটু পিকনিক করতে চায়, মানে খাওয়াইতে চায়। তারপর আমি কইছি যে একা খাওয়াবি কেন, পয়সা আমরাও দেবো, 100 টাকা লইয়া। তা মেনু কি হবে? ওই যেরকম হয়, ওই মুরগির মাংস আর বোধহয় রুটি করছে, লগে তো আছেই। ওই গেট টুগেদার আর কি। ঠিক আছে। হ্যাঁ রে, রাই রে। আসছি। হ্যাঁ বলো। এই দেখ কোন কাকু আইছে, দেখছ? ভালো আছো কাকু? খুব ভালো আছি বাবা। কি সুন্দর গাও তুমি। হ্যাঁ, বলতেছি চা খাবি তো তুই একটু? না না, এখন আর চা খাবো না, তুমি প্র্যাকটিস করো, যাও। ঠিক তুমি আছে। প্র্যাকটিস যা এখন বস। ঠিক আছে, আমি উঠছি। আর ভালো কথা, কাঁধে আসতে বলেছো? আমি তো কই নাই, ও যা কইলো সমীরে সেটা হইলো দিলীপ রে কইছে, প্রাণ রাত্রে কইছে, এদিকে আমি তোমাদের কইলাম। আমি বারবার বলছি যে পেশি মাতাল লইয়া ওইখানে ভিড় করো না। হ্যাঁ, বেশি লোক না হয় ভালো, ক্যাশটা হয়, বুঝোস না? হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। হ্যাঁ অবশ্যই আসছি। হ্যাঁ। আসি মা। কি খবর বুদ্ধি? तबीयत बहुत खराब है। খারাপ হয় কেন, জ্বর হয়েছে নাকি রে? बुखार है बाबू, बुखार। বুখার? শুয়ে পড়ো, তারপর উঠে খাওয়া দাওয়া করবো এখন। नहीं नहीं बाबू, हम कुछ नहीं खाएंगे, थोड़ा सोएंगे यहाँ। সো যাও সো যাও। রে সমীর রে, রে সমীর, আসছি দাদা। কয়টাখানা গ্লাস আনলা? 4টে গ্লাস আনলাম। লোক তো কইছো 8 জন, 4 2 6, আর 2টা নিয়ে আসো। আচ্ছা আচ্ছা আনছি। আর ওইটার কি ব্যবস্থা হলো, আনছে কেউ? একদম রেডি আছে, তুমি চিন্তা করো না। আমি আসছি। আচ্ছা যাও। আমি এসেছি, আমি এসেছি, এসেছি বধূ হে নিয়ে এই উপহার। চলো চলো। ওহো, গন্ধ কিরকম বেড়েছে এইটা কো? ফাটিয়ে দিয়েছে গুরু, কি গন্ধ। হ্যাঁ, আর লোকজন কই? তাই তো, দিলীপ কই? হ্যাঁ তো কেউ আসে না। বীরেন্দ্র তো কখন কই আইছি, হেও তো আসে না। চলে আসার কথা দাদা, বুঝলে, এ চলে এলো বলে। মালের গন্ধ এখনো নাকে যায় না, হিল লেগে আসে নাই, বুঝছো? পাইলেই কথা আসবো। বলেছে বটে। ওই ওই আরেকজন আইলো। এই রান্না হলো? ওই যে জামাই আইছে, কোলে বসে এখন তারে খাওয়াও, ভালো কইরা খাওয়াও। জানো না, পুরো হ্যাঁ acting, জানি acting। জানি, ও অ্যাক্টিং করবো, আমি জানি না যে ও কত সবই গানি জেনে অ্যাক্টিং করবো। ফেলেছো? হ্যাঁ জেনে ফেলেছি। এখনো রান্না হলো না? এই হবে হবে। আরে বাবা,
আসর তো জমে গেছে গো। এসো এসো ওরে বাবা রে। দিলীপ ভাই, দিলীপ ভাই, আগে আসো, আগে আসো, ফিরে আসো। শুভ কাজে দেরি নেই। জল দাও, দাও, একটু দাও, জল জল দাও, দাও। একটু জল দাও। এটা নুন না চিনি? এটা চিনি চিনি। হুম, এ নাও, এ নাও, এ নাও। দাও দাও এ নাও নিকুঞ্জ দা। চলো চলো চলো। আরে ইয়ে কত গেল? বাপ্পা কোথায় গেল? আস্তে আস্তে আস্তে, বাপ্পাটা রাখো, বাপ্পা আস্তে আস্তে। চিয়ার্স। কি হইলো বদ্রি? बाबू बहुत शोर है मैं चलता हूँ। এ কি রে? হ্যাঁ, সবে শুরু হইলো, যায়। শরীরটা ভালো না আসলে। তাই এখানে শুয়ে থাকো না, অসুবিধা কি আছে? না না, রাত্রি এখানে থাকা যাবে না। না না, থাকা যাবে না এখানে। नहीं नहीं बाबू मैं चलता हूँ। আরে मेरे को सोना है बाबू। সাবধানে, আস্তে আস্তে। মাহফিলটা যেন কেমন কেমন হয়ে গেল। তো শরীরটা খারাপ, বেচারা করবোটা কি? থাকতে পারতো কি। আরে গায়ে ভালো করে চাপা দাও, চাপা দাও ভালো করে। সাবধানে যাবে। এ বাপ্পা, এদিকে আয়। এই আয়, এখানে বসো বসো। এগিয়ে এসো এগিয়ে এসো। সামনে এসো সামনে এসো। যা দেখে যা, বয় এখানে, ফাঁকা বয়। বাপ্পা এখানে বস, এখানে বস। ধর। চিয়ার্স। চিয়ার্স। যাকে অনেক বাচ্চার কথাবার্তা হয়েছে। প্রাণনাথ, একটা গান লিখছিলাম ভোটের, ওই গানটা শোনা দাও। মানে সব পার্টি, লাল কও, নীল কও, হলুদ কও, কমলা কও, সব পার্টির লিডারেরই কিন্তু একটাই কথা। হ্যাঁ, এই শুনাইবো। এই সরাও সরাও, সব সরাও জিনিসপত্র সরাও। একটা কথা আছে, কি হলো? এই গান আমি বসে গাইতে পারবো না না না, এই গান বৈশা হয়, নাচাগুদা না হলে মাহফিল জমে। কি সমীর, আপত্তি নাই তো? না, 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 কোনো আপত্তি সরাও, নেই। সরাও 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 সব সরাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো, জিনিসপত্র সরাও। এদিকে সরে আসো সমীর, একটু জায়গাটা বড় করো। দাও, এবার শুরু করো, চালু করো। এবার পেকটা খাই আনো, পেকটা শেষ না গেরা পারবো না। শেষ করবো না দাদা, খেতে খেতে গাইছি। চল আচ্ছা ঠিক আছে, তাই খাও, খাইতে খেতেই খাও। চলো। ভাবনা কি তোর পাবি বহু কিছু, খাবি লুটে পুটে যদি রাজা হই। ভাবনা কি তোর পাবি বহু কিছু, খাবি লুটে পুটে যদি রাজা হই। আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই। ভাবনা কি তোর পাবি বহু কিছু, খাবি লুটে পুটে যদি রাজা হই। ভাবনা কি তোর পাবি বহু কিছু, খাবি লুটে পুটে যদি রাজা হই। আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই। আমি আর পাচ্ছি না গুরু, এবার তুমি একটু গাও। ঠিক আছে। বেলা খেতে দেব, থাকবার জায়গা দেব, প্রশাসন শিথিল করে বললে ধরা ছাড়িয়ে নেব। দুবেলা খেতে দেব, থাকবার জায়গা দেব, প্রশাসন শিথিল করে বললে ধরা ছাড়িয়ে নেব। ভাবছিস কেমন রাজা, দোষেতেও দেয় না সাজা। ভাবছিস কেমন রাজা, দোষেতেও দেয় না সাজা। কথাটা দারুণ সোজা, অযথা মানে খোঁজা। কথাটা দারুণ সোজা, অযথা মানে খোঁজা। বদলে ভোট দিলে সই না করে হই হই রই। আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই। তোর
তোরা সব সুখে থাকিস, আমার এই গদি রাখিস চোর হয়ে সাধুর বেশে, না হলেই মরবি শেষে। যতদিন গদি আছে সুখেতেই প্রাণটা বাঁচা, তোদেরও খানিক দেবো আমিও গুছিয়ে নেব। যতদিন গদি আছে সুখেতেই প্রাণটা বাঁচা, তোদেরও খানিক দেব আমিও গুছিয়ে নেব। শর্ত একটাই, ওই না করে হই হই রই। আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই। বছর ধর্মঘট না খুলে কোনো জট, সবেতন ছুটি পাবি ঘুষেতেও কামিয়ে নিবি। এই বছর ধর্মঘট না খুলে কোনো জট, সবেতন ছুটি পাবি ঘুষেতেও কামিয়ে নিবি। থাক না অন্ধ হয়ে, যাক না জাগে বয়ে, থাক না অন্ধ হয়ে, যাক না জাগে বয়ে। করে কিছু মিছিল মিটিং সুখেতেই কর না হিটিং, করে কিছু মিছিল মিটিং সুখেতেই কর না হিটিং। শর্ত একটাই, ওই না করে হই হই রই। আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই, আয় আয় চই চই ওই, আয় আয় চই চই চই। ভাবনা কি তোর পাবি বহু কিছু খাবি লুটে পুটে যদি রাজা হই, ভাবনা কি তোর পাবি বহু কিছু খাবি লুটে পুটে যদি রাজা হই। আয় আয় চই চই চই, 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 আয় আয়। ধর এটা, দাও। ভালো করে চেপে, নয়তো শুকিয়ে যাবে। দেখি। জানো তো বৌদি, আমরা দিদির বিয়েতে না খুব মজা করেছিলাম। তাই? হ্যাঁ, কত সেজেছিলাম জানো না, প্রচুর সেজেছিলাম। দিদির বরটা যা কালো, বাপরে বাপ। এই, ওইভাবে বলে নাকি? জামাই বাবু না তোর? জামাই বাবু তো ঠিক আছে, এত কালো, তার মধ্যে খেলতে খেলতে পুকুরে পড়ে গেছিল, আর কাদা মাখার পরে বিভৎস লাগছিল। আয় চই চই। এ কে ভাই? এ ভাই, এত রাতে ভিক্ষে টিক্ষে হবে না, যাও, বিরক্ত কর না, যে হচ্ছে। ए बद्रीनाथ बाबू बहुत बुखार है, आज रात के लिए थोड़ा जगह मिलेगा? अरे बद्रीनाथ, ए তুমি দাঁড়াও, যেও না, যাবেন না কিন্তু, কেমন? আমি এখনই আসছি। কি রে? নে ধর। একটা 72 বছরে বৃদ্ধ কলিগ, 104 গায়ে জ্বর, একটা 30 বছর বয়সী কলিগের বাড়িতে এক রাত্রির জন্য, মানে আমাদের থাকতে চাইছে। ওকে কি আনবো? মাদুরটা নিয়ে গিয়ে ডাইনিং রুমে পেতে দিলেই তো হয়। এই না হলে একদম না, যাও, একদম না। এই তুই কি করছিস এখানে? কি করছিস তুই এখানে? আমি রেখেছি, আমি থাকতে বলেছি। কেন কেন? ও কেন? ও থাকবে কেন? ওর বাড়িতে ওর দিদি এসেছে, প্রেগনেন্ট, থাকার জায়গা নেই, তাই। ঠিক আছে, বেশ করেছো, কিন্তু আমি থাকবো কোথায়? পাশের ঘরে। কেন পাশের ঘরে? কেন? মদ খেয়েছো তাই।
যাও। কোনো আপত্তি নেই। এই বদ্রিনাথ, এই পারমিশন হয়ে গেছে। এই বদ্রি ভাই, পারমিশন হয়ে গেছে ভাই। এসো 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 এসো। কি জ্বর গো তোমার? এই অবস্থা বাইরে এইভাবে? এসো এসো, সাবধান দিকে সাবধান। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে আরে নিকুঞ্জদা, এই আমাদের নিকুঞ্জদা। আমি চিনি না জানি। নিকুঞ্জদা, আপনার মেয়ে এইটুকু দেখছিলা? কত বড় হয়ে গেছে। এখন যাইতে আছে কোথায়? কোন এফএম? গ্রিন এফএম গ্রিন এফএম এ। কিসের ওই রবীন্দ্রসঙ্গীতের বলো? ট্যালেন্ট হান্ট হচ্ছে তাই। তাই? বাহ, এ তো দারুণ খবর। গান গান করে মাথা পাগল করে দেয়, সারাদিন চলছে গান। তা আমাদের বাড়িতে একদিন আসবে তো নাকি? আমি কিন্তু গান শুনবো। বাবাকে নিয়ে আসবে তো? বলো কাকিমাকে আসতে বলো। আমাদের বাড়িতেও আসবে। ঠিক আছে, আসবো। ভারী মিষ্টি মেয়ে, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আসবে কিন্তু আমাদের বাড়িতে, আর গান কিন্তু আমি ঠিক শুনবই। ঠিক আছে। আর তো কিছু বলার স্কোপ পেলাম না, যা বলার ও বলে দিয়েছি। আসি, হ্যাঁ আসি নিকুঞ্জদা। চলো যাই বাবা। হুম। শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। একটু ভয়েস লেভেল দেখবো। আর একটু ব্রাইট হবে। ওকে ফাইন, যাবো। আসতে একটু দেরি হয়ে গেল। একটু দেরি হলো। হ্যাঁ, কয়টা বাজে এখন? এখন বেশি বাজেনি, 3:45 বাজে। ব্যাপারটা হলো ওই মাইয়াটার গান দিব এফএম। তা কই কি তোর মোবাইলে এফএম আছে? হ্যাঁ, এখন সব মোবাইলেই এফএম আছে। কোন এফএম? ওই গ্রিন এফএম 70081। কটার সময় শুরু হবে? এই সময় এই সময়। হ্যাঁ, এসে গেছে, শোনো। এটাই তো। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ
চন্দ্র তারা বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে আছে দুঃখ আছে মৃত্যু মায়াটা মায়ে যদি গানগুলি শুনতে পারত। তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ সেই পূর্ণতার পায় মনস্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। মেয়েটা এত ভালো গান করে। চল। কটা বাজে রে? বাবা অনেক বেজে গেছে। দেরি না হয়ে যায়, শুরু হয়ে যাবে হয়তো। না পৌঁছে যাওয়া তো উচিত। এত দেরি হলো না অফিস থেকে বেরোতে। তবে মুভিটা মনে হয় ভালোই হবে বল। সবাই তো তাই বলছে। 3 ইডিয়টস দেখা যাক কি হয়। দেখা যাক। আচ্ছা মায়া, হ্যাঁ অফিসে তুই আজকে প্রসূনের সাথে কি কথা বলছিলি বলতো? ওই কোঅপারেটিভের শর্ট লোনের ব্যাপারে। শর্ট লোন? কিন্তু কিসের জন্য? আর বলিস না, আমার বরকে তো তুই জানিস, রোজ কারুর না কারুর উপকার না করলে তার পেটের ভাত হজম হয় না। এসেছে, এসে বলছে সে নাকি সেলুন খুলবে, সেই কারণে 500 টাকা দরকার। ব্যাস, টাকা জোগাড় করার দায়িত্ব আমার। আর কি? আমি কিন্তু তোকে বলছি এইসব ঝামেলা থেকে তুই দূরে থাক, আর তোর বরকেও বল দূরে থাকতে, না হলে দেখবি একসময় হিতে বিপরীত হয়ে যাবে। বললেই শুনলো আর কি। তুই জানিস আজ সকালে পর্যন্ত আমি ঝামেলা করেছি। একজন 72 বছরের অসুস্থ বুড়োকে পর্যন্ত সে বাড়িতে ঢোকাতে চাইছে। আর কি করবো বলতো? যত সব। আমি যদি তোর জায়গায় থাকতাম না, দেখতিস আমি আমার বরকে কবে বাড়ি থেকে বের করে দিতাম। বলা সোজা রে, করা হতো সোজা নয়।
হয়েছে বলবেন তো? ও দাদা বুকে ব্যথা হচ্ছে, কি আপনার মির্গি ঢুকাচ্ছে নাকি? না, কি করা যায়? এই মানি ব্যাগটা তো বেরিয়ে রয়েছে, কি করবো? মানি ব্যাগটা আমাকে দাদা, ও দাদা, আপনার মানি ব্যাগটা আমার কাছে রাখছি। আপনার মানি ব্যাগ আমি আমার কাছে রাখছি। এই রাখলাম আমি। লোক ডাকতে হবে, ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এই যে দাদা, একটা লোক অসুস্থ করেছে, একটু মাফ করবেন। এই যে ম্যাডাম, একটা লোক ওখানে অসুস্থ হয়ে পড়েছে, প্লিজ আমাকে যদি হেল্প করেন ওকে হাসপাতালে নিয়ে যেতে পারেন। এই চল চল, আজকাল যা চিটিং বাজ পড়েছে, কখন কি বিপদে পড়ি। সরি মিস কল। এই যে দাদা, একটা লোক না ওখানে অসুস্থ হয়ে পড়েছে, প্লিজ যদি হেল্প করেন ওকে একটু হাসপাতালে নিয়ে যেতে পারি, হেল্প করবেন? কি দরকার দাদা চুলকে ঘা করার? এই যে দাদা, প্লিজ একটা লোক ওখানে অসুস্থ হয়ে পড়েছে, আপনি যদি আমাকে হেল্প করেন তো। কি দরকার দাদা? কে কি খাইয়ে ওখানে ফেলে রেখেছে? আপনি ফালতু কেস খাবেন। আপনার কি হয় নাকি দাদা? একটা ট্যাক্সি ডেকে দিচ্ছি, নিয়ে বাড়ি চলে যান। যত সব। মহাশয়, আমার নাম মনোমন।
আমি বনগাঁয়ে থাকি। এটা আমার রোগ। লোকে ভাবে আমি মরে গেছি, আসলে আমি কোমায় চলে যাই। এখানে ডক্টর ব্যানার্জির ফোন নাম্বার দেওয়া রইল। ওনাকে ফোন করলে ওষুধ ও তার পরিমাণ তিনি বলে দেবেন। এর জন্যে ব্যাগে আমার টাকা থাকে। হ্যালো। আচ্ছা, এটা কি ডক্টর ব্যানার্জির নাম্বার? হুম। না, ওনার সঙ্গে একটু দরকার ছিল। না, উনি তো নেই। উনি কাল সকালে ফিরবেন। আপনি কালকে ফোন করুন, ঠিক আছে? ওকে ওকে, বাই। দেশলাই আছে? হ্যাঁ, দেশলাই আছে? না। আপনার নাম কি বীরেন হালদার? হ্যাঁ। আপনার নামে সমন আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন। মায়া, দরজা খোলো। মায়া, 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 দরজা, মায়া, দরজা খোলো। দরজা খোলো। কি গো, কি হলো? চমকে উঠলে কেন? না, আচ্ছা, আলাপ করিয়ে দিই। ও অঙ্কিতা, আমার মূর্তিমান প্রতিদেবতা। আপনার কথা আমি শুনেছি। ভালো কথা। কি ভাবছিলে? ওরকম চমকে উঠলে কেন? না না, চমকাবো কেন? মানে ওই একটা ঘটনা ঘটেছে যেটা চমকাবার মতো, মানে খুব মজার ঘটনা। আপনিও শুনুন। হচ্ছে কি, মানে তুমি তো বাসে উঠে চলে গেলে, আমি তোমাকে
ছেড়ে দিলাম। তারপরে একটা সিগারেট দোকানে গিয়ে সিগারেট কিনবো, আর ভাবছি যে সিগারেট ধরাতে ধরাতে কোথায় যাই কি করি। হঠাৎ দেখি কাঁধে একটা হাত, ঘুরিয়ে দেখি একটা আননোন ফেস, মানে চিনি না। এসে আমাকে বলছে, কি চিনতে পারছেন না? আমি বললাম, না আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। বলে, চিনবেন কি করে? ছোটবেলায় আপনি তো আমাদের পড়াতেন, আপনার পুরনো পাড়ায় কলেজ স্ট্রিটে। অবশ্য আমাদের আর্থিক অবস্থা তখন ভালো ছিল না, তখন বিনা পয়সায় পড়াতেন। আমি তো আচ্ছা আচ্ছা। তারপরে কি করলেন জানেন? উনি করলেন, বলছেন যে সময়টা তো আর ফিরিয়ে দিতে পারবো না, তবে আমি একটা ভালো চাকরি করি। তা একটা মানি ব্যাগ আমার হাতে দিয়ে উনি চলে গেলেন। তা মানি ব্যাগটা খুলে দেখি ওর মধ্যে 960 টাকা আছে। কি আশ্চর্য ব্যাপার বলো তো। তা যখন টাকাটা পেয়ে গেলাম, তা ভাবছিলাম যে সিনেমাটা তোমরা না হয় দুজনে যাও, আমি বরং ওকে সিআপ করে আসি। ঠিক আছে, দুটো মানি ব্যাগ নিয়ে তুমি কি করবে? একটা দিয়ে দাও আমাকে। আচ্ছা আচ্ছা, নাও নাও। আর শোনো, তুমি ফেরার সময় না রুটি কিনে নিয়ে এসো। আজকে আর রান্না বান্না করবো না, যা আছে তাই খেয়ে নেবো। হ্যাঁ, আসছি। হ্যাঁ, আইসক্রিম খাবি? আইসক্রিম? চ চ চ, আসছি। দাদা, উনি কি হচ্ছে দাদা? সানস্ট্রোকে মারা গেছে। না না, উনি মরেনি স্যার। আপনার কিসের দরকার? না, কোনো কাজ নেই, যান এখান থেকে। এই আপনারা যান, সবাই চলে যান। এই বন্ধ করুন। হ্যাঁ, যান যান যান, সবাই যান। এই যে দাদা, শুনছেন? আচ্ছা, এই পার্কটা কোন থানার আন্ডারে? মাধবপুর। মাধবপুর। কি চাই? বিয়ে করবেন? মানে? ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করছি, ফেল করলে আর করবো না। অবিবাহিত দু বোন, বিয়ে দে তারপর। আপত্তি নেই। চাকরি করি, বয়স্ক বাবা মা, যতদিন বেঁচে থাকবেন টাকাটা ওখানে যাবে। আপত্তি নেই। কোথায় চাকরি? ছোট্ট মিলে, মাইনে? 3.5। চলে যাবে। বিয়ের আগে নো সেক্স। হাত ধরা যাবে তো? বিয়ে ডেট আমি ঠিক করবো। ওকে। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে, জলে স্থলে বাজা বাজা
ধারায় ভাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এ কি, তুমি কাঁদছো কেন? না রে, কাঁদছি কই। সারাদিন না একা একা একদম ভালো লাগে না জানিস। তুই মাঝে মাঝে যা আসিস, তারপর আবার সেই একা। জানিস শলি, আমি খুব স্বপ্ন দেখতাম যদি আমার ছেলে হয় তাহলে তার নাম রাখবো আকাশ, আর আর যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখবো দুনিয়া। আমার আমার দুনিয়া। অলি, অলি শোন, আমি যদি তোর মাকে বলে, বাবাকে বলে তোকে আমার কাছে এনে রাখি, তুই থাকবি আমার কাছে? তুই হবি আমার দুনিয়া? বল না অলি, থাকবি আমার কাছে? থাকবি? হ্যাঁ থাকবো। সত্যি থাকবি? সত্যি থাকবি? আজ থেকে তুই হবি আমার দুনিয়া, আমার। আবার তুমি কাঁদছো? হ্যাঁ বললাম তো আমি তোমার কাছে থাকবো, তাও। তোর কি হলো? তুই এরকম করছিস কেন? বোকা মেয়ে। ছাড় তো, তখন থেকে খালি কান্নাকাটি। আমি তো ভুলেই গেছি একটু বাদে অনেক লোকজন আসবে। হ্যাঁ আমি যাই, আমি স্নানটা করে জামা কাপড় চেঞ্জ করে নি। হ্যাঁ, আর বাবা তুই গিয়ে একটু চাটা বসা। হ্যাঁ চল, আয় চল। স্যার আসছি। আসুন, বসুন। আপনাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই পার্কে এইমাত্র যে লোকটাকে নিয়ে এলেন স্যার, লোকটা কিন্তু মরেনি স্যার। আমি জানি স্যার, আসলে লোকটার একটা রোগ আছে, উনি কোমায় চলে যান। ডক্টর ব্যানার্জি আছে, ডক্টর ব্যানার্জিকে ফোন করে একটা ডোজ যদি আনিয়ে নেওয়া যায়, সেই ডোজটা যদি খাইয়ে দেওয়া যায় আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। লোকটাকে কতদিন চেনেন? সে অনেকদিন চিনি স্যার। এই লোকটা কি? হ্যাঁ স্যার, এই তো এই লোকটাই তো। নিচে কি লেখা আছে দেখা যাচ্ছে তো? স্যার বিশ্বাস করুন, আমি এই লাইনের লোক নই স্যার। বিশ্বাস করুন, আমি এই লাইনের লোক নই। ও পার্কে আমি
আসলে কি জানেন, আমাদের লোকরা যখন এই গরম দুপুরে রাস্তায় দাঁড়িয়ে বেনামি লরির থেকে 2 টাকা নেয়, তখন আপনাদের মতো লোকজনই এসি গাড়িতে চড়ে ভয়ের ছেলে বলে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে বর্তমান এই অর্থনৈতিক সমাজে কে কার পকেটে হাত ঢোকাচ্ছে? আপনি যাকে মনোময় ভেবেছেন সে আসলে একটা পকেট মার, যে মনোময়ের পকেট মেরে সামলাতে পারে। আর আপনিও পারেননি একটা পকেট মেরে সামলাতে। শাস্তি তো আপনাকে পেতেই হবে। এই ব্যাগটা নিয়ে আসল মনোময়কে খুঁজে বের করে এই ব্যাগটা আপনাকে ফেরত দিতে হবে। জায়গায় কোনো ভালো মানুষেরা আছে। কেন ডাকছে জানোস? আমাকে তো কিছু বললো না। তোমায় কিছু বললো নাকি? না না, हमको भी कुछ नहीं बोला। আয়। কি ব্যাপার, এখনো সব দাঁড়িয়ে আছেন কেন? বসুন। এটা ধরো। আরে বসুন বসুন, চাটা খান। তা তো বসুন ঠিক আছে, কিন্তু কেন ডাকলা সেটা যদি কইতা বৌমা। বলছি বলছি, এত তাড়া কিসের? মাঝে মাঝে একটু রহস্য থাকা ভালো। রহস্যের সিরিয়াল কিন্তু আমার মাইয়া খুব দেখে। Get out! Get out! I say get out! এই বীরেন হালদারের আজ থেকে, এই বীরেন হালদারের আজ থেকে কেউ নেই। বন্ধু নাচে বান্ধব কেউ নেই। Get out! Get out! Get out all of you! দাঁড়ান 1 মিনিট। আপনার তো ডিমান্ড শুধু একটা সিঁড়ির তলা। আমাদের বাড়ির সিঁড়ির তলাটা ফাঁকা আছে, থাকবেন? আমি না একবার আমার বাবাকে হারিয়েছি, আর হারাতে চাই না। বলুন না। बेटी, तू बहुत कुछ किया मेरे लिए, तो और एक उपकार करते, मेरा ये बोझ तू हल्का कर दे। এটা কি আছে এতে? मेरा सब कुछ 70,000 रुपया है इसके अंदर, ये तू रखते बेटी। শোনো ভাই, লাশ কাটা ঘরে ঢোকার কোনো প্রয়োজন নেই। এটা তোমার প্রয়োজন ছিল না। ধরো, আমি কিন্তু তোমার সেলুনটা দেখতে চাই। দিদিকে দেখাবে তো? আপনি মা দুর্গা দিদি, মা দুর্গা। নিকুঞ্জদা, কিছু অন্যায় হলে মাফ করবেন। আপনার মেয়ের বিয়ের জন্য আমার এটুকুই সামর্থ্য, এর বেশি না। পরের জন্মে তুই আমার মেয়ে হইয়া জন্মাইস।
আর একটা কথা শোনো না, আমি এইদিকে আয় না তাড়াতাড়ি। আমি না এখন থেকে ওকে আমার কাছে রাখবো ঠিক করেছি। কি রে, থাকবি না? তোমার কোনো আপত্তি নেই তো? তুমি রাজি তো? এই না হলে আমার ও ধরা যাবে না, মদ খেয়ে আছি। তবে তবে আমিও কিন্তু একটা কাজ জোগাড় করেছি। কাজ? সরকারি কাজ, অবশ্য বিনে পয়সা। বিনা পয়সায় সরকারি চাকরি? কাল সকাল থেকে আমাকে বনগায় গিয়ে একজনকে খুঁজতে হবে, মনোময়কে। মনোময়? এখন থেকে আমার নতুন চাকরির নাম মনোময়ের ঠিকানা। বেলা খেতে দেব, থাকবার জায়গা দেব, প্রশাসন শিথিল করে পড়লে ধরা ছাড়িয়ে নেব। দুবেলা খেতে দেব, থাকবার জায়গা দেব, প্রশাসন শিথিল করে পড়লে ধরা ছাড়িয়ে নেব। ভাবছিস কেমন রাজা, দোষেতেও দেয় না সাজা। ভাবছিস কেমন রাজা, দোষেতেও দেয় না সাজা। কথাটা দারুণ সোজা, অযথা মানে খোঁজা। কথাটা দারুণ সোজা, অযথা মানে খোঁজা। বদলে ভোট দিলে সই না করে হই হই রই। আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই, আয় আয় চই চই চই, আয় আয়।